বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পয়েম থেকে 10 মার্ক নিশ্চিত থাকবে এবং অল্প কয়েকটা পয়েম আছে, এই পয়েমগুলো যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে 10 আউট অফ 10 পাওয়া সম্ভব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পয়েমগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। সো আজকে আমরা যে পয়েমটা পড়ছি সেটা হচ্ছে এলিনোর ফার্জিওনের বুকস পয়েমটা। সো এই বুকস পয়েমটা পড়তে গেলে আমাদের নিজেদের লাইফের সাথে অনেক কিছু মিল পাবো, বইয়ের সাথে আমাদের যে সখ্যতা সেটা আমরা মিল পাবো এবং এই কবিতাটি খুব সহজেই আমরা বোঝার চেষ্টা করব। এবং শুধু বুঝলে হবে না, আনসার করার ক্ষেত্রে মানে তোমাদের তো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমরা আনসার করবা। আনসার করার ক্ষেত্রে কোন কোন হেড ওয়ার্ডগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব, অথবা ওই হেড ওয়ার্ডগুলোর মাধ্যমে তুমি আনসারগুলো সুন্দরভাবে লিখে আসতে পারবে, সেগুলোই দেখাবো আজকের এই কবিতায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এবং আরেকটা কথা, তোমরা সবাই হচ্ছে পিডিএফ পাবে যদি তোমরা শেয়ার করো, সবাই একটু শেয়ার করে দিবে, বন্ধুদেরকে মেনশন করে দিবে এই ক্লাসে। ওকে, এবং কেমন লেগেছে ক্লাস শেষে জানাবে। ওকে, আচ্ছা আসো। সো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের কবিতায়। দেখো, এলিনোর ফার্জিওন উনি অনেক আগের একজন কবি, 18 শতকে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি কবিতাগুলো লিখতেন শিশুতোষ, শিশুদের নিয়ে হচ্ছে কবিতাগুলো লিখতে পছন্দ করতেন। এবং আমরা যেই কবিতাটা দেখতে পাচ্ছি এটা আমাদের শিশু না, আমাদের সবার জন্যই আসলে অপরিহার্য একটা বিষয়, বুকস, বইগুলো। হ্যাঁ, আচ্ছা। সো আসো আমরা একটু দেখি, হোয়াট ওয়ার্ডস অফ ওন্ডার আর আওয়ার বুকস। প্রথমেই দেখো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, প্রথমেই বিস্ময়, প্রথমেই আশ্চর্য, তাই না? সো এখানে যে জিনিসটা বুঝিয়েছে, হোয়াট ওয়ার্ডস অফ ওন্ডার। ওয়ার্ডস অফ ওন্ডার মানে হলো, এই যে দেখো, ওন্ডার মানে হচ্ছে কি বিস্ময়, আর ওয়ার্ডস হচ্ছে কি পৃথিবী বা জগৎ, পৃথিবী আর জগৎ। সো এখানে বলছে হোয়াট ওয়ার্ডস অফ ওন্ডার, যে বিস্ময়ের জগৎ, আর আমার বুকস, যে কি বিস্ময়ের জগৎ আমাদের বই, কি বিস্ময়ের জগৎ আমাদের বই। তার মানে প্রথমেই বইকে একটা বিস্ময়ের জগৎ হিসেবে প্রথমে তুলনা করেছেন এই আমাদের প্রথম লাইনটিতে। এরপর দেখো কি বলেছে, অ্যাজ ওয়ান অফেন্স দেম অ্যান্ড লুকস, অ্যাজ যখন বা যেমন, ঠিক আছে, যখন একজন ওপেন্স কি করে, খোলে, ওপেন্স হচ্ছে কি খোলা, দেম, দেম মানে বইগুলোকে, যখন একজন বইগুলোকে খুলে, অ্যান্ড লুকস এবং তাকায়, যখন একজন ব্যক্তি, ধরো আমি হচ্ছে এই বইটা নিলাম, এই বইটা নিয়ে হচ্ছে তাকালাম, দেখো তোমরা তাকাও, যে খুললাম এবং তাকালাম, যখন একটা মানুষ এই বইটা খোলে এবং তাকায়, খেয়াল করে দেখো, তাকালে কি পায়। দেখো আমি সাথে বাংলাগুলো একটু দেখাচ্ছি, যেমন কেউ একজন বই খুললো এবং তাকালো, নিউ আইডিয়াস, দেখো এই যে নিউ আইডিয়াস, এই যে ওয়ার্ডটা আছে, এই যে ওয়ার্ড, এটা তোমাদের হেড ওয়ার্ড। তোমরা যখন আনসার করতে যাবা দেখবা যে এই ওয়ার্ডটা দিয়ে অনেকবার তুমি উত্তর লিখছো, ঠিক আছে। আইডিয়াস, নিউ আইডিয়াস, নতুন নতুন ভাবনা অথবা নতুন ভাবনাগুলো, ধারণাগুলো, নতুন ভাবনা, অ্যান্ড পিপল রাইজ, ঠিক আছে, এবং মানুষ উঠে আসে। এখানে চরিত্র বুঝাচ্ছে, চরিত্র। ধরো তুমি একটা গল্পের বই পড়ছো, তিন গোয়েন্দা ধরো তুমি পড়তেছো, পড়লে এই তিন গোয়েন্দা থেকে তুমি একটা শিক্ষণীয় কিছু পাবা, এবং এই তিন গোয়েন্দার মধ্যে যে চরিত্রগুলো মনে হয় যে সামনে এসে পড়েছে এবং তুমি সেগুলোকে কল্পনা করতেছো, তাই না? আবার ধরো ওই গল্প পড়ে তুমি নিজে একটা আইডিয়া কি করলা, আইডিয়া, গোয়েন্দাগিরির একটা আইডিয়া তৈরি করলা। অথবা ধরো হচ্ছে আমরা একটা গল্প ধরো পড়লাম, ওই যে এক রাখালে 3টা পোলা ছিল, বাচ্চা ছিল, ওরা খুব ডিসুম ডিসুম মারামারি করতো, পরে বলছো এই এক কাজ কর, তোরা হচ্ছে লাঠি নিয়ে আয়, একসাথে বাঁধার পরে এগুলো ভাঙতে পারলো না, বাট যখন আলাদা আলাদা করে দিল তখন ভাঙলো, তখন তুমি আইডিয়া পেয়ে গেলা, ও আচ্ছা, তার মানে আমি সমাজে বাঁচতে হলে, আমি ভালো থাকতে হলে অবশ্যই একা থাকা যাবে না, আমার আশেপাশে মানুষ নিয়ে থাকতে হবে। হ্যাঁ, পরিবার, সমাজ ব্যবস্থায় আমাকে অবশ্যই কি একাকিত্ব থাকা যাবে না, কারোর সাথে বিরোধ করা যাবে না, কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না। তুমি কিন্তু আইডিয়া পেলা, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, এবং সেখানে তোমার চরিত্র, দেন গোয়েন্দা, 3 গোয়েন্দাতে তুমি কোন গোয়েন্দার সাথে তুমি নিজেকে রিলেট করতে পারছো, ওই গোয়েন্দাকে তোমার ভালো লেগেছে, এই বিষয়গুলো কিন্তু আসে, ঠিক আছে, যে নতুন নতুন ভাবনাগুলো আসে। ইন আওয়ার ফ্যান্সিজ, আমাদের কল্পনায়, ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা, অ্যান্ড আওয়ার আইজ, আমাদের চোখে। দেখো এই যে প্রথম 4টা লাইন, এই 4টা লাইনে প্রথম বুঝিয়েছে যে এই যে বইয়ের জগৎটা একটা বিস্ময়ের জগৎ, কি বিস্ময়ের জগৎ আমাদের বই, ঠিক আছে। এরপর বলেছে অ্যাজ ওয়ান অফেন্স দেম, যখন একজন মানুষ এই বইটা খোলে, এরপর বলেছে অ্যান্ড লুকস, তাকায়, এর মধ্যে নিউ আইডিয়া আসে, নতুন নতুন আইডিয়া বা ধারণা ভাবনাগুলো আসে, অ্যান্ড পিপল রাইজ, এবং রাইজ মানে উঠে আসা, যে মানুষের চরিত্র বা মানুষ উঠে আসে, ঠিক আছে। ইন আওয়ার ফ্যান্সিজ, আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইজ, শুধু আমাদের কল্পনা, ইস আমি যদি ওইটা হতে পারতাম,
ধরো হচ্ছে তুমি একটা রোমান্টিক উপন্যাস পড়ছো, ওই রোমান্টিক উপন্যাস পড়ে তোমার কাছে মনে হচ্ছে তুমি কেন পড়বা, এই বেটা তোর বয়স হয়েছে রোমান্টিক উপন্যাস পড়ার, থাপড়া বোধরে। ধরো তুমি হচ্ছে একটা ডিটেকটিভ বই পড়ছো, ওই যে আবার বললাম গোয়েন্দা, 3 গোয়েন্দা, এখন তুই আমি যদি ওটা হইতে পারতাম, আমি যদি গোয়েন্দা হইতে পারতাম, তাহলে এই বিষয়গুলো বুঝতে পেরেছো? ওকে, সো এইটাই বোঝানো হয়েছে ইন আওয়ার ফ্যান্সিজ, আমাদের কল্পনায় আমি ওইটা হয়ে গেছি, ঠিক আছে, ইন আওয়ার আইজ, আমাদের চোখে। এবার ধরো হচ্ছে আমি যদি এভাবে বলি, বাইজিদ বোস্তামি তোমরা গল্প শুনেছো, মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিল সারা রাত, মা ঘুমিয়েছে, পানির জন্য দাঁড়িয়েছিল। এখন তুমি স্বপ্ন দেখো, ইস আমার বাবা মার জন্য যদি আমি এটা করতে পারতাম, আমার বাবা মার জন্য এই কাজটা করতে পারতাম, তাই না? আমরা কল্পনা করি না যে বাইজিদ বোস্তামি যে কাজটা করেছে আমি যদি সেটা করতে পারতাম, তাই না? আচ্ছা, সো আমি একটু রিলেট করে পড়াচ্ছি, সময় নিয়ে পড়াই, কোনো প্রবলেম আছে? যেমন আমি আগের ক্লাসটা করেছি, একজন কমেন্ট করেছে, মানে মি ও লাইফ, এটাতে একজন কমেন্ট করেছে আপনি এত বিস্তারিত বুঝাচ্ছেন কেন? আরে ভাই, যে জিনিসগুলো তোমার একটা ক্লাস করে যদি তোমার সারা জীবন মনে থাকে তাহলে সেটা তুমি করবা না, এবং আমি তোমার সাথে রিলেট করে যখন পড়াবো তখন তোমার মনে থাকবে। সো এই 4টা লাইন আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমাদের কল্পনায়, আমাদের চোখে নতুন নতুন আইডিয়া আসে, নতুন নতুন মানুষ আসে যখন আমরা বই খুলি, যখন আমরা বই দেখি। কি বিস্ময়ের জগৎ আমাদের বই। 4 লাইন রিভিশন দিয়ে ফেললাম। কি, যখন আমরা কল্পনায় আমাদের চোখে দেখি, নতুন নতুন আইডিয়া আসে, আমাদের নতুন চরিত্র উঠে আসে, আমরা হচ্ছে যখন তাকাই, আমরা যখন দেখি, আমরা যখন বইটা খুলি, নতুন নতুন কিছু পাই, এবং এটা বিস্ময়ের জগৎ। উফ। এরপর বলেছে দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। খেয়াল করে দেখো, দ্য রুম, যে রুমটিতে আমরা বসি, ঠিক আছে, দেখো যে দ্য রুম, যে রুমটিতে উই সিট আমরা বসি, ইন মেল্টস অ্যাওয়ে, মনে হচ্ছে বিলীন হওয়া। মেল্টস অ্যাওয়ে অর্থ কি? বিলীন হওয়া, বিলীন হয়ে যায়। ধরো তুমি একটা রুমে বসে বই পড়তেছো, কিন্তু তুমি ওই রুমে নাই, তুমি কল্পনার জগতে হারিয়ে যাচ্ছ, ওই বইয়ের গল্পের মধ্যে তুমি ঢুকে গেছো, ঠিক আছে? সো এই জায়গাটা বলেছে দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, এটা বিলীন হয়ে যাচ্ছে। এটা কি বিলীন হচ্ছে? যে ঘরে বসে বসে তুমি পড়তো সেটা মনে হয় মিলিয়ে যায় বা বিলীন হয়ে যাচ্ছে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে, এবং দেখো উই ফাইন্ড আওয়ারসেলভস, আমরা আমাদেরকে পাই খেলায়, নাটকে, আমরা খেলা বা নাটকে পেয়ে যাই, উইথ সামওয়ান হু, এমন কাউকে পেয়ে যাই, বিফোর দ্য এন্ড, শেষের আগে। বিফোর দ্য এন্ড মানে কি? এন্ড মানে শেষ, বিফোর মানে আগে। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, মনে হয় আমাদের সেই নির্বাচিত বন্ধু। এই চুজেন ফ্রেন্ড, এই চুজেন ফ্রেন্ড মানে হচ্ছে বইয়ের যে সম্পর্ক, বইয়ের সাথে মনে হচ্ছে যে আরে বই আমার বন্ধু। আমরা শুনি না, বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, তাই না? শুনছি না যে বই আমাদের সর্বোত্তম বন্ধু। তার মানে এখানে যে জিনিসটা দেখো, মে বিকাম, এটা হতে পারে, হয়ে আসে আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের নির্বাচিত বন্ধু হিসেবে, আমাদের নির্বাচিত বন্ধু হিসেবে। তার মানে দেখো যে আমরা আমাদের খেলার মধ্যে বা নাটকের মধ্যে আমরা নিজেদের খুঁজি এমন একজনের সাথে যেটা শেষের আগে আমাদের নির্বাচিত বন্ধু হয়ে যায়। ধরো তুমি বইটা পড়তেছো, গল্পটা পড়তেছো, এর মধ্যে মনে যে এই তো আমার মতো, এই আমার বন্ধু, ঠিক আছে? এই বিষয়টা বলা হচ্ছে। অথবা উই সেল অ্যালং দ্য পেজ, মনে রাখবা ওই যে আমরা জানি সেল মানে হচ্ছে কি পাল তুলে যাওয়া বা যাত্রা করা, দেখবা নৌকার পাল তুলে যাত্রা শুরু করে দেয়। তো এখানে বলেছে অর উই সেল, আমরা যাত্রা শুরু করি, অ্যালং দ্য পেজ, যখন আমরা পেজের সাথে, ধরো প্রথম পেজ, দ্বিতীয় পেজ পড়তেছি, গভীর ঘোরে খালি পড়তেছি, এরকম হয় না? মানে মনে হয় যে আর মন চায় না উঠতে। বিশেষ করে তোমরা যখন মুভি দেখো, মুভি দেখলে মাশাআল্লাহ, কোনো সিরিজ দেখতে বসলে আজকে এটা শেষ করে দে, মানে ঘটনার পরে ঘটনা, ঘটনার পরে ঘটনা, তোমার একটার পরে একটা চলতেছে। সো এটাই বলেছে যে অর উই সেল অ্যালং দ্য পেজ, আমরা হচ্ছে বইয়ের পৃষ্ঠার সাথে পাল তুলে যাত্রা শুরু করি, এদিক সেদিক আর তাকাই না, খালি যাত্রা শুরুই করছি। তাই সেল হচ্ছে পাল তুলে যাত্রা শুরু করা। এরপর দেখো টু সাম আদার ল্যান্ড অর এজ, টু সাম, আমরা যে যাত্রা করি কোন দিকে যাই? টু সাম আদার ল্যান্ড, অন্য কোনো ভূমিতে, অন্য কোনো যুগে, আমরা কোনো ভূমিতে অথবা অন্য কোনো যুগে চলে যাই, মানে আমরা হারিয়ে যাই এই বইয়ের মধ্যে, গল্পের মধ্যে, কাহিনীর মধ্যে আমরা হারিয়ে যাই, ঠিক আছে? এরপর বলেছে হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, যে আমাদের যে শরীরটা এটা আমাদের চেয়ারে আছে বা আমাদের কেদারের মধ্যে আছে, এই শরীরটা আমাদের এখানে, বাট আওয়ার মাইন্ড, কিন্তু আমাদের যে মস্তিষ্ক, আমাদের যে মন, ইজ ওভার দেয়ার, এটা তার চেয়ে অনেক বাহিরে, মানে আর এটা আর ঘরের মধ্যে নাই, এটা চেয়ারের মধ্যে নাই, এটাই বুঝেছে হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, এটা আমাদের চেয়ারে আমাদের শরীরটা আছে কিন্তু আমাদের মন সেখানে নেই, ঠিক আছে? মন আমাদের কি সেখানে নেই। সো এখানে দেখো ইজ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে একটা ম্যাজিক বক্স, মানে জাদুর বাক্স, জাদুর থলে। খেয়াল করে দেখো এটা একটা মেটাফোর,
আমি মেটাফোর কেন বললাম, এটা হচ্ছে উপমা, মনে রাখবে অ্যাজ সিমিলি এগুলো না থাকলে এগুলা যেন বইয়ের সাথে ম্যাজিক বক্সের তুলনা করেছে, আসলে কি তাই না? সো দুইটা ভিন্ন জিনিসকে একসাথে করেছে, তুলনা করেছে, এটা হচ্ছে মেটাফোর। সো লিটারারি টার্মস যদিও তোমাদের আসে না, এগুলো তোমাদের ভবিষ্যতে লাগবে। এরপরে দেখো পার্সোনিফাই করছে, যে বইকে ফ্রেন্ড হিসেবে তৈরি করছে, যেমন বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা পার্সোনিফিকেশন, মানে একটা বস্তুকে, বই তো একটা বস্তু তাই না, এই বস্তুকে যখন ব্যক্তি রূপে রূপদান করা হয় তখন এটা বলা হয় পার্সোনিফিকেশন। এই যে চোজেন ফ্রেন্ড, এটা হচ্ছে পার্সোনিফিকেশন। এটা আমরা একটা বইকে ব্যক্তি হিসেবে তুলে ধরছি, যে বই আমার বন্ধু, আসলে কি তাই? আমরা বলি না মোবাইল ইজ মাই ফ্রেন্ড, তাহলে মোবাইল কি আসলে ব্যক্তি? না। মনে রাখবা, কোনো বস্তুকে ব্যক্তি রূপে যখন দান করবা তখন সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। আবার দেখো বই এবং ম্যাজিক বক্স কিন্তু এক না, সো দুইটার সাথে তুমি কি করছো? তুলনা করছো। দ্যাট মিনস বই এবং ম্যাজিক বক্স এটা হচ্ছে মেটাফোর। আর যদি এখানে তোমার অ্যাজ লাইক এগুলো থাকতো তখন এগুলো সিমিলি বলা হইতো। যদি এগুলো তোমাদের লাগে না লিটারারি টার্মস, তারপরে তোমাদেরকে জানিয়ে রাখলাম দিস বুক ইজ আ ম্যাজিক বক্স, যে প্রত্যেকটা বই হচ্ছে একটা কি জাদুর বাক্স। ঠিক আছে, সো এখানে আশা করি তোমরা বুঝতে পারছো এটা মেটাফোর বুঝিয়েছে, যে এখানে জাদুর বক্সের সাথে তুলনা করেছে। এরপর বলছে হুইচ উইথ আ টাচ এ চাইল্ড আনলক্স, যে একটা টাচ করে বা একটা স্পর্শে তালা খুলে দেয়, একটা শিশুও তালা খুলতে পারে, মানে একটা সহজ কাজ। মানে ধরো একটা শিশু, স্বাভাবিকভাবে একটা শিশু চাইলে তো তালা খুলতে পারে না, বাট একটা শিশু হালকা করে টাচ করলো, মানে সহজ বোধগম্য বিষয় বুঝাচ্ছে, যে হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক, যে যার স্পর্শে একটা শিশু তালা খুলে দেয়, মানে কঠিন কাজও একটা শিশু সহজে করে দিতে পারে, মানে কঠিন জিনিসটাও আমরা সহজ করে ফেলতে পারি। এরপর বলছে ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, ইন বিটুইন এটা অনেকে আমি দেখেছি তোমরা অনেকে বুঝতে পারো না। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, কভার্স মানে কি? ধরো এই যে একটা কভার, এবার শেষে একটা দেখো আছে শেষে, তার মানে আমরা জানি দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন হয়, তার মানে এই যে বইয়ের পাতাগুলো এগুলাকে বুঝিয়েছে। দেখো এখানে বলেছে ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, দ্যাট মিনস এখানে বুঝিয়েছে তাদের বাইরের কভারের মধ্যে। এই যে এখানে দেখো ইন বিটুইন, এই যে এইটাও কভার এইটাও কভার, এখানে যে বিটুইন বইয়ের পাতাগুলো আছে বা ঘটনাগুলো আছে এগুলোকে বুঝিয়েছে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, এই যে কভারের মধ্যে বই তাদের প্রেমিকদের সব জিনিস রাখে, তার মানে হচ্ছে বুকস হোল্ড, বইগুলো ধরে রাখে, অল থিংস সব জিনিসগুলো, ফর দেয়ার লাভার্স তাদের ভালোবাসা বা বই প্রেমিকদের জন্য। সো এখানে এটা বুঝিয়েছে, বইয়ের ভিতরের অংশকে বুঝিয়েছে। ওকে, সো দেখো এই কবিতাটা টোটালি হচ্ছে বই নিয়ে এবং বইয়ের যে উপকারিতা এটা সম্পর্কে বলেছে। সো আমরা কিছু হেড ওয়ার্ড মনে রাখি। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, যে আমাদের এলিনোর ফার্জিয়ন উনি কিন্তু শিশু দোষ, এবং দেখো এখানে কিন্তু চাইল্ড আছে, শিশু আছে। সো জাস্ট একটু তোমাদের মিলানোর জন্য এটা বললাম। বাট এইখানের হেডওয়ার্ড কোনগুলো? এখানে আমরা হেডওয়ার্ড যদি বলি, নিউ আইডিয়াস তৈরি হয়, নতুন ক্যারেক্টার আমরা জানি আমাদের কল্পনায়, আমাদের মাইন্ডে, ঠিক আছে, এবং আমরা হচ্ছে আমাদের বইটার সাথে আমরা পাল তুলি, আমরা বিভিন্ন ল্যান্ড অথবা যুগে চলে যাই। ধরো হচ্ছে তুমি একটা অটোমান সাম্রাজ্যের একটা বই পড়ছো, অথবা তুমি যে আলিফ লায়লা দেখছো না, ঠিক আছে, অথবা তুমি হচ্ছে বই পড়ে আমাদের সেই নবীজির যুগে চলে গেছো, ঠিক আছে, অথবা তুমি প্যালেস্তাইনে চলে গেছো, কোনো একটা প্যালেস্তাইনের একটা গল্প পড়লা, গাজার একটা গল্প পড়লা, ওই বইতে গাজার একটা স্টোরি ছিল। যেমন তোমাদের ইন্টারমিডিয়েটে যখন উঠবা গাজা, দ্য স্টোরি অফ গাজা, ঠিক আছে, গাজার গল্প, হ্যাঁ, প্যালেস্তাইনের গল্প তোমরা জানতে পারবা। তার মানে তুমি অন্য একটা ভূমিতে চলে গেছো, তুমি অন্য একটা এইজে চলে গেছো, ঠিক আছে। তো এইখানে এই জিনিসগুলো তোমার মেইন ওয়ার্ড। এবার দেখো আমাদের মাইন্ড কি থাকে, আমাদের মাইন্ড অনেক সংকীর্ণ থাকে না, আমাদের মাইন্ড হচ্ছে চারদিকে খেলা করে অনেক কিছু জানতে পারে, ঠিক আছে। এরপরে দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখেছি, যে বই আমাদের বন্ধু হিসেবে এখানে তুলনা করা হয়েছে, বইকে ম্যাজিক বক্স হিসেবে তুলনা করা হয়েছে। এইখানে দেখো ম্যাজিক বক্স মানে কি, যে তুমি আছো বাসায় কিন্তু তোমাকে নিয়ে গেছে, মানে তুমি ঘরে চেয়ারে বসে পড়াশোনা করতেছো কিন্তু তোমাকে অন্য জায়গায় নিয়ে গেছে। তাহলে ব্যাপারটা বুঝো, মানে সহজ করে বুঝার চেষ্টা করো, যে বইটা আসলে একটা বিস্ময়ের জগৎ। আমি সামারি করে দিচ্ছি, তাহলে তোমরা কোয়েশ্চেন আনসার করতে সহজে পারবা। এবং যখন আমরা এটা খুলি আমরা অনেক আইডিয়া পাই, আমরা নতুন নতুন ক্যারেক্টার পাই, এবং আমরা আমাদের কল্পনায় এবং চোখের সামনে আমরা এগুলো দেখতে পাই। এবং আমরা যখন রুমে বসে পড়ি মনে হয় যে আমি রুমে নাই, আমরা এমন জায়গায় চলে গেছি যে আমাদের এটাই হচ্ছে নির্বাচিত, এটাই বেস্ট ফ্রেন্ড বই। এরপরে দেখো আমরা যখন সামনে আগাই, বই পড়তে থাকি, আমরা হারিয়ে যাই কোনো একটা ভূমিতে, আমরা হারিয়ে যাই কোনো একটা যুগে, ঠিক আছে। এরপরে বলেছে আমাদের বডি এখানে থাকলেও আমাদের মাইন্ড অন্যদিকে থাকে। এরপরে বলেছে একটা এত সহজ করে অনেক কাজ এবং নলেজগুলো আমাদের জীবনে পথ চলা অনেক সহজ করে যায়, যেমনটা একটা শিশু একটা লক খুলে দিতে পারে, ঠিক আছে। এরপর বলেছে যে এই বইয়ের কভারের মধ্যে এমন কিছু থাকে
অল থিংস ফর দেয়ার লাভার্স, ওই তাদের ভালোবাসা অথবা বই প্রেমিকদের জন্য সব কিছু থাকে, ঠিক আছে, তাদের প্রেমিকদের জন্য সব কিছু থাকে। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, সো শুরুতে বলেছে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, তার মানে হচ্ছে কি যে বিশ্বের জগৎ। কেন বিশ্বের জগৎ বুঝানো হয়েছে, যে এটা আইডিয়া দেয়, এই যে দেখো অ্যামেজিং আইডিয়া, পিপল, নিউ থিংস, আওয়ার মাইন্ডস অ্যান্ড রিড দেম। তার মানে হচ্ছে আমাদের চিন্তা, মানুষ নতুন নতুন অভিজ্ঞতা, মানুষকে খুব আনন্দ দেয়, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে একটা বিশ্বের জগৎ। এরপর বলেছে হোয়াই ডাজ দ্য পয়েন্ট কম্পেয়ার বুকস টু ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, এই যে বইয়ের সাথে বিশ্বের জগৎ কেন তুলনা করা হয়েছে, তার মানে এই বই দিয়ে আমরা এই পুরো পৃথিবীটাকে আমরা পাঠ করতে পারি, পুরো পৃথিবীটা আমরা ভ্রমণ করতে পারি, তাই না। হ্যাঁ, এখানে বলেছে যে দ্য পোয়েট কম্পেয়ার্স বুক টু ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার্স বিকজ বুক টেক আস টু নিউ অ্যান্ড এক্সাইটিং প্লেসেস। হ্যাঁ, ওই যে ল্যান্ড বুঝিয়েছে, তাই না, তোমাদের বলছিলাম না ল্যান্ড এই কথাটা বা এটা হেডওয়ার্ড। এখানে দেখো উইথ নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দেয়, পিপল, দেখো ওই যে আইডিয়া, পিপল আসছি, ঠিক আছে। ওয়েন উই রিড উই ফরগেট দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড ফিল লাইক উই আর ইনসাইড দ্য স্টোরি, মনে হয় যে আমরা ওই গল্পের মধ্যেই আছি, আমরা ভুলে যাই যে আমরা আসলে কোথায় আছি, তাই না। সে একটা জগতে নিয়ে যায়, বিশ্বের জগতে নিয়ে যায়, কল্পনার জগতে নিয়ে যায়। হোয়াট ডু উই সেল বাই রিডিং বুকস, যে আমরা আসলে কিভাবে কল্পনার জগতে আমরা বা হচ্ছে আমরা কিভাবে যাত্রা শুরু করি। তো উই সেল টু নিউ ল্যান্ডস অফ ইমাজিনেশন বাই রিডিং বুকস, দেখছো ওই যে একই জিনিস, ল্যান্ডস অফ ইমাজিনেশন, আমরা কল্পনার জগতে চলে যাই বাই রিডিং বুকস, কিসের মাধ্যমে, বই পড়ে। এর বলছে বুকস অ্যালাউ আস টু ট্রাভেল থ্রু টাইম অ্যান্ড স্পেস, দেখো আমরা ওই যে সময়, এইজ, কি বলা ছিল এইজ, আবার কি বলা ছিল এইজ মানে এখানে তুমি দেখো টাইম, সময়, যুগ, স্পেস মানে হচ্ছে ল্যান্ড, ঠিক আছে। ওই যে দেখো হেডওয়ার্ডগুলো তোমার কাজে লাগতেছে, সো ওই হেডওয়ার্ডগুলো তোমার জানতে হবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা কবিতায়, যেমন আমি তোমাদের সলিটিউড কবিতায় হেডওয়ার্ডগুলো দেখিয়েছি, বুকস কবিতায় হেডওয়ার্ডগুলো দেখাচ্ছি, এই হেডওয়ার্ডগুলোর মাধ্যমে তুমি যখন প্র্যাকটিস করবা খুব ইজি হয়ে যাবে। এবার দেখো হাউ ইজ এ বুক লাইক এ ফ্রেন্ড, যে একটা বই কিভাবে বন্ধু হইতে পারে, তাই না। আমরা এখানে দেখেছি যে এই যে বইটা আসলে বন্ধু হইতে পারে এই কারণে, এটা আমাদের আসলে একাকিত্বকে, ধরো তুমি হচ্ছে একা, তুমি বই পড়ছো, বাট যখন তুমি বই পড়ছো ওই বইয়ের কাহিনী এবং ওই বইয়ের চরিত্রগুলো নিয়ে যখন তুমি ভাববা, মনে হবে যে তোমার আশেপাশে কারো দরকার নাই, তুমি ওইখানে অলরেডি ঢুকে গেছো, এবং তুমি ওই গল্প পড়তে গিয়ে মানে বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন আইডিয়া, নতুন নতুন জিনিস তুমি যখন এক্সপ্লোর করতেছো, তখন তোমার আসলে একাকিত্ব ফিল হয় না, মনে হয় যে ওই বইয়ের চরিত্রগুলো তোমার সাথে আসে, ঠিক আছে। সো এইখানে তুমি এইখানে সারাউন্ডিংস পেয়ে যাচ্ছ, নতুন নতুন সারাউন্ডিংস পাচ্ছ, এবং মনে হচ্ছে যে তারা তোমার বন্ধু বা তারা আমাদের বন্ধু। এবার দেখো হাউ ইজ বুক লাইক এ ম্যাজিক বক্স, এই যে এটা কিভাবে আসলে জাদুর বাক্স হিসেবে কাজ করে, খেয়াল করে দেখো কিভাবে এটা কিভাবে আসলে করে। দেখো দ্য পোয়েট কম্পেয়ার্স এ বুক টু আ ম্যাজিক বক্স বিকজ আ বুক ট্রান্সপোর্টস রিডার্স টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস অ্যান্ড টাইমস। ওই যে দেখো ওই যে ওয়ার্ল্ডস বলতে এখানে কি ল্যান্ড, বিভিন্ন ল্যান্ডে নিয়ে যায়, এটা ম্যাজিকের মতো কাজ করে, মনে হয় যে তুমি অন্য একটা দেশে চলে গেছো, আবার মনে হয় তুমি অন্য একটা যুগে, এইজ দেখো ওই যে হেডওয়ার্ডগুলাই। এরপরে দেখো ইট অ্যালাউজ দেম টু এক্সপিরিয়েন্স নিউ আইডিয়াজ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স থ্রু দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। এরপরে আমরা দেখি আরো কিছু কোশ্চেন আমরা এখানে দেখব। দেখো কি বলেছে, হোয়াট মেটাফোর ডাজ দ্য পোয়েট ইউজ ইন দ্য পোয়েম বুকস, ওই যে মেটাফোর মানে কি, ইজ বুক, দেখো ইজ বুক ইজ আ ম্যাজিক বক্স, এটা হচ্ছে মেটাফোর, তাই না, যে প্রত্যেকটা বই হচ্ছে কি একটা ম্যাজিক বক্স, এই যে ম্যাজিক বক্সের সাথে তুলনা করা হয়েছে। কেন, জাস্ট এজ ম্যাজিশিয়ান অ্যানসার দ্য স্পেক্টেটর, দেখবা যে একটা ম্যাজিশিয়ান হুট করে, ধরো একটা পাখি ছিল, পাখিটারে নাই করে দিছে, এরকম আমরা দেখি না, সো এরকম আমরা দেখি। সো এখানে স্পেক্টার্স উইথ দ্য হেল্প অফ হিজ ম্যাজিক বক্স, সো অলসো বুক হোল্ডস এনচান্টিং সারপ্রাইজ টু দ্য রিডার্স, মানে খুব আশ্চর্য হয়ে যায় আমরা, এটা মানে হুট করে তুমি আজকে এখন আছো বসে রুমে, কিন্তু আসলে রুমে নাই, তুমি অন্য জগতে চলে গেছো। এরপর দেখো হোয়াই ডাজ দ্য মাইন্ড ট্রাভেল ওয়েন উই রিড, যে আমাদের মাইন্ড, আমাদের যেই মস্তিষ্ক, এটা আসলে কি কোথায় ট্রাভেল করে। সো এটা ট্রাভেল করে থ্রু টাইম অ্যান্ড স্পেস না দিয়ে তুমি থ্রু ডিফারেন্ট ল্যান্ডস অ্যান্ড এইজ, এটা দিতে পারো। এবার দেখো হাউ ডাজ দ্য পোয়েট পার্সোনিফাই বুকস, ওই যে দেখো পার্সোনিফাই দিয়ে এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, তোমাদের বলছিলাম না পার্সোনিফিকেশন, যখন দেখতেছো বই হচ্ছে বস্তু, কিন্তু বইকে তুমি কি করছো, বইকে তুমি হচ্ছে ব্যক্তি রূপে রূপদান করছো, তাহলে এখানে দেখো দ্য পোয়েট সামটাইমস গিভ বুকস হিউম্যান লাইক কোয়ালিটিস, হি ডেসক্রাইবস বুকস অ্যাজ ফ্রেন্ডস হু অফার কম্পেনিয়নশিপ, যে তোমাকে সঙ্গী মানে সঙ্গ দেয়, কম্পেনিয়নশিপ মানে হচ্ছে সঙ্গ দেওয়া। সো তোমাকে যে সঙ্গ দেয়, এই যে বইটা, তুমি যখন একা তুমি বই পড়ছো, বইয়ের অনেক ক্যারেক্টার তোমার সাথে মিলে যাবে, তুমি অনেক স্টোরির মধ্যে ঢুকে যাবা, এই জিনিসগুলো। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই চুজেন ফ্রেন্ড, ওই যে নির্বাচিত বন্ধু। সো নির্বাচিত বন্ধু কেন বলা হয়েছে,
কারণ হচ্ছে এটা এমন একটা বই, এমন একটা বিষয় যে তুমি একা থাকলেও তোমাকে একা থাকতে দেয় না, তোমাকে সঙ্গ দেয়, চোজেন ফ্রেন্ড, একবার শেষ পর্যন্ত তোমাকে সঙ্গ দেয়। তো এখানে বলেছে হু ফিলস লাইক এ পার্সোনাল কম্পেনিয়ন, যে আসলে একেবারে ব্যক্তিগত সঙ্গীর মতোই অনুভব দেয়। এরপর দেখো উইসেল অ্যালং দ্য পেজ। উইসেল অ্যালং দ্য পেজ বলতে কি বোঝায়? এটা তারা বুঝিয়েছে যে আমরা ডিফারেন্ট ওয়ার্ল্ডে কি করি, যাত্রা করি, হ্যাঁ, এই বই পড়ে, অ্যাজ উই রিড আ বুক। এবার হচ্ছে রিডিং ইজ লাইক সেইলিং টু ডিফারেন্ট ল্যান্ডস ওভার সিজ বাই শিপস। মনে হচ্ছে যে তুমি হচ্ছে শিপের মাধ্যমে বা তুমি এয়ারের মাধ্যমে তুমি বিভিন্ন জগতে, বিভিন্ন যুগে চলে যাচ্ছ। এরপর বলছে ওয়ার আর দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড ইজ ইনসেপারেট প্লেসেস ডিউরিং রিডিং আ বুক। যে আমাদের বডি এক জায়গায় থাকে, মাইন্ড অন্য জায়গায় থাকে। এটা আসলে কেন হয়? এটা কেন হয় যে ডিউরিং রিডিং এ বুক দ্য বডি রিমেন্স ইন দ্য রিডিং রুম বাট দ্য মাইন্ড অফ দ্য রিডার ওয়ান্ডার্স টু ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড টাইম। এটা বিভিন্ন জায়গায় চলে যায় এবং হচ্ছে যে বিভিন্ন সময়ে চলে যায়। তো এই কবিতার দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই লাইনটা, যে আমরা আমাদের বডিটা এখানে থাকলেও আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, বিভিন্ন ল্যান্ডে যাই, বিভিন্ন এইজে যাই। এবং এখানে বলা হয়েছে এটা একটা জাস্ট ম্যাজিক বক্সের মতো, যে আমাদেরকে, আমি বসে আছি এখানে কিন্তু আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, আমি একাকিত্ব ফিল করতেছি কিন্তু আমাকে একাকিত্ব ফিল করাচ্ছে না, আমাকে সঙ্গ দিচ্ছে, তাই না? এরকম বিষয়। সো আশা রাখি তোমরা যে কবিতাটা আজকে শুনলে মনোযোগ দিয়ে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক তোমরা পারবে। এবং হেডওয়ার্ডগুলো আমি দেখালাম, হেডওয়ার্ডগুলো আমি তোমাদেরকে আলোচনা করলাম, তোমরা তোমাদের মতো করে এই পিডিএফ থেকে তোমরা ভালোভাবে পড়ে নিবা। আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা হচ্ছে এই ক্লাসটা ঠিকভাবে করছো বা এই ক্লাসগুলো ঠিকভাবে করছো, তোমাদের ইনশাল্লাহ A+ আসবে। আর আমাদের ফাইনাল ডিভিশন কোর্স তোমাদের জন্য ফ্রি, 151টি ক্লাস থাকছে এবং এটা তোমাদের সবার জন্য ফ্রি, প্রথম 500 জন, সবার জন্য না। যারা তাড়াতাড়ি আই স্কুল পেজে নক দিবা, আই স্কুল পেজ, আই স্কুল লিখবা, আই এডুকেশন বা আই স্কুল লেখা থাকবে দেখবা, সেখানে তুমি নক দিয়ে যে আমি হচ্ছে আপনাদের ফাইনাল ডিভিশন কোর্সে অ্যাড হইতে চাই, অ্যাড করে দিবে। ওইখানে তুমি অ্যাড হয়ে গেলে দেখবা যে তোমার 100% সেরা একটা প্রস্তুতি হবে। অনেকে অনেক টাকা দিয়ে হচ্ছে কোর্স করায়, বাট আমরা এটা তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি, উন্মুক্ত করে দিচ্ছি। প্রথম 500 জন দ্রুত চলে আসো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং তোমরা আমার এই কবিতার ক্লাসগুলো সবগুলো করবে, তোমাদের ইউটিউবে প্লে লিস্টে আছে, খুব ভালোভাবে করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।